ভারতের বিভিন্ন পয়েন্ট দিয়ে এখন পর্যন্ত ২ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে কমলগঞ্জের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, এই যে পুশিন করা হচ্ছে বাংলাদেশে, সেখানে বিজিবির তৎপরতা কেমন দেখছেন? কোনো তৎপরতা কি বাড়ানো হয়েছে? সেই সাথে স্থানীয় যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত এই মাসের ৭ মে থেকে মূলত মৌলভীবাজারের প্রতিটি সীমান্ত দিয়ে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশিনের শিকার হয়েছিল বাংলাদেশের অনেক জনগণ। তার সাথে কিন্তু রোহিঙ্গারাও ছিল। আমি সীমান্তের অনেকের সাথে কথা বলেছিলাম, যে তারা আমাকে জানিয়েছেন যে প্রথম পুশিনের ঘটনা ঘটে দলাই সীমান্ত দিয়ে কমলগঞ্জের, এবং সেখান থেকে প্রথমে ১৫ জনকে জনতার সহযোগিতায় আটক করে বিজিবি, এবং পরবর্তীতে আরো ১৫ থেকে ২০ জন কিন্তু বিভিন্নভাবে সেখানকার জনসাধারণের মধ্য দিয়ে তাদের বাড়িতে চলে যায়। এছাড়াও সর্বশেষ কথা যদি বলি, তাহলে গত ১৪ মে ৪৪ জন এবং ১৫ মে আরো ১৫ জন বড়লেখার পাল্লাতোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের ঘটনা ঘটে, এবং ওই ১৫ তারিখে কিন্তু মুরৈচরা সীমান্ত দিয়ে আরো ১৫ জনের পুশিনের ঘটনা ঘটে। এছাড়াও কিন্তু বিভিন্ন সীমান্ত দিয়ে, বিশেষ করে মুরৈচরা দলাই সীমান্ত দিয়ে অনেকেই পুশিনের শিকার হয়েছেন, এবং এ পর্যন্ত ২ শতাধিকের উপরে কিন্তু লোকজন মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের শিকার হয়েছে। যখনই ৭ তারিখে সকাল ভোরবেলা থেকে পুশিনের শিকার ঘটনা যখন গণমাধ্যম কর্মীরা তাদের বিভিন্ন গণমাধ্যমে আসতে থাকে, তখন থেকে কিন্তু নড়েচড়ে বসে বিজিবি ব্যান, বিশেষ করে মৌলভীবাজার সীমান্ত বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে 46 বিজিবি এবং ৫২ বিজিবি। 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারির সাথে কথা বলেছি, পাশাপাশি ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কিন্তু তাদের টহল জোরদার করেছেন, এবং তাদের যে বিজিবি সদস্যরা রয়েছেন সীমান্ত এলাকায় তাদেরকে আরো বেশি করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, এবং সীমান্ততে যাতে কোনো অবস্থাতেই ভারতে কোনো পুশিনের ঘটনা না ঘটে সেদিকে তারা সজাগ রয়েছেন। অপরদিকে আমি কথা বলেছিলাম মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে. জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় তারাও কিন্তু পুলিশের টহল বাড়িয়েছেন, এবং যেখানেই সন্দেহজনক লোক পাচ্ছেন তাদেরকে কিন্তু তারা ধরে নিয়ে আসছেন। এ পর্যন্ত পুশিনের শিকার ১৪৯ জনকে বিজিবি আটক করতে পেরেছে, এবং তাদেরকে আটক করে কুলাউড়া, কমলগঞ্জ এবং বড়লেখা থানার মাধ্যমে সেখানে সুপর্দ করেছিল, এবং বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাদেরকে তাদের পরিচয় শনাক্ত করে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে, এবং সেখানে কিন্তু অনেকজন মিয়ানমারের অর্থাৎ রোহিঙ্গা সদস্য আছে বলে আমি বিভিন্ন জনের কাছ থেকে জেনেছি। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। গালিব, মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হামিদ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা।